কবি দেবেশ ঠাকুর, কবিতা মনোরমা মণিপুর। মনোরমা নামের একটি পত্রিকা প্রকাশিত হয় ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত থেকে। মনোরমা নামে একটি উজ্জ্বল তারা উঠেছিল ভারতের উত্তর পূর্ব প্রান্তে, মণিপুরে। মণিপুর যেন ছোট্ট একটি সিঁদুরের ফোঁটা নববিবাহিত বধূর কপালে। প্রমীলা রাজ্য মণিপুর। গুরু বিপিন সিংয়ের ব্রজবাসী মৃদঙ্গের তালে চন্দন ও চর্চিতা কলাবতী দেবীর হিন্দোলিত নাচ। মণিপুর মানে রতন থিয়ামের কর্ণাভরণম, আর মণিপুর মানে চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। সভ্য জগতে অর্জুন যার সুরূপা কুরূপার দ্বন্দ্বে দ্বিখণ্ডিত। মণিপুর মানে মরুভূমির মতো শান্ত শীতল একটা হ্রদ, সাতকন্যা পাহাড়ের পারুলবন চম্পা। সেই মণিপুরের শীতল হ্রদের নিচে এত আগুন ছিল যার সন্ধান কেউ পায়নি, না ইম্ফল না দিল্লি। যেমন সৌম্য পাহাড়ের হৃৎপিণ্ডে জমতে থাকা লাভা, প্রবল দাহ, প্রবল যন্ত্রণায় মরে যেতে যেতে পাহাড়ের প্রত্যাশা। মণিপুরের বুক পিষে যাচ্ছিল মিলিটারি বুকের নিচে। মণিপুর শুকিয়ে যাচ্ছিল, কুঁকড়ে যাচ্ছিল। দেশের আর সব পাহাড় যেমন মরে যায়, ডিক্লাস্ট হয়ে সমতলে নেমে আসে ঠান্ডা জমাট বাঁধা লাভার চেহারায়, এমনই এক জমাট বাঁধা যন্ত্রণার নাম মনোরমা। এ যেন কানহাইলালের দ্রৌপদী নাটকের পটভূমি। এ যেন ভারতের গণতান্ত্রিক আবু ঘ্রাইব। কাংলা দুর্গ তো ব্রিটিশ আন্দামানের সাংবিধানিক প্রতিরূপ। সভ্য সমাজ করতে হলে রাজা চাই, রাজার জন্য কোতোয়াল, পাইক, বরকন্দাজ চাই, চাই মিলিটারি সাজোয়া গাড়ি। মিলিটারি নামক সিস্টেমের পায়ে অর্ঘ্য দেওয়ার জন্য টাটকা বলি চাই। মনোরমা এমন এক বলি, কাঁচা চামড়া, কাঁচা রক্ত। চারিদিকে সিস্টেমের লোলুপ জিহ্বা হাঁ করে গিলতে আসে মনোরমাদের। তারপর এক ঝাঁক বিবস্ত্র অনাবৃতা মনোরমা লাইন দিয়ে নেমে আসে রাস্তায় ক্ষুধার্ত সাপদের দিকে। আয় বাজ, খেয়ে যায় খুনি, আয় বাজ, খেয়ে যায় খুনি। ব্যাপারটা কি জানেন? পদার্থ বিজ্ঞানের সত্য অনুযায়ী বস্তু যেহেতু অবিনশ্বর, স্রেফ রূপান্তরিত, তাই মনোরমার চোখের জল আপাতত জমে পাথর, একটু দহনে অশ্রু রূপান্তরিত হয় আগুনে।